Good morning, everyone. Welcome back to my channel to a new vlog. Hope you guys are fine and safe by the grace of God. So, আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি। একটা শর্ট ট্রিপ এলাম মায়াপুরে, একটু সাইট সিনসগুলো দেখাবো এবং সেই সাথেও ওই কিছু ভয়েস ওভার্স থাকবে। তো জায়গাটা দেখো কেমন লাগে। অনেকেই এখানে এসছে। আমি আপাতত এই তীর্থস্থান বলবো না, এটাকে একটা পবিত্র স্থান, পুজোর জায়গা, এরকমই কিছু জায়গায় আমি বেশিরভাগ ট্রাভেল করছি। সো কেন কি আমার মা বাবাকে ঘোরাতে নিয়ে আসতে হচ্ছে। তারা যেরম জায়গা পছন্দ করে সেই জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য রিজন এইখানে আসা। তো জায়গাটা একটু দেখাই, জায়গাটা তোমরা দেখো এবং এর ইতিহাস সম্পর্কে তোমরা শোনো, দেখো কেমন লাগে, অ্যান্ড কমেন্ট ইন দ্য সেকশন যে তোমাদের কেমন লাগলো। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ যে জায়গাটায় আমি পৌঁছে গেছি সেই জায়গাটি ইতিহাসের পাতায় এক নতুন স্থান পেতে চলেছে, কারণ এই মন্দিরটি পশ্চিমবঙ্গের এবং তথা ভারতের সবথেকে বড় একটি মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই মন্দিরটির নাম হতে চলেছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরে। 350 ফুট উঁচু মন্দির এবং এই মন্দিরের মধ্যে থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম এবং 4 ধরনের রান্নার ঘর। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। ইস্কন মন্দির, এই যদি মন্দিরটি হয় তো সেখানে প্রায় 10,000 ভক্তগণ একসাথে প্রার্থনা করতে পারবেন। মন্দিরের সম্মুখে থাকবে সবুজের মেলা, ফাউন্ডেশন ইত্যাদি। মন্দিরের মধ্যে দেখা যাবে হিন্দু দেবদেবীর মূর্তি এবং তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম, যার দায়িত্বে রয়েছেন পৃথিবী বিখ্যাত নানা বড় বড় কোম্পানি। ইস্কন ভক্তগণও মন্দির নির্মাণের নানান কাজে যুক্ত। এই অপূর্ব নির্দেশন দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রায় আরও 6 মাস কি 1 বছর। মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি বিখ্যাত স্থান হল মায়াপুরের গোশালা। এই গোশালার যে গোমাতা পশুগুলি আছেন তাদেরকে প্রত্যেক দিন তাদের খাবারের জোগাড় করার জন্য প্রায় 55,000 টাকা খরচা করে থাকেন এই মায়াপুর ইস্কন মন্দির। এই জায়গাটা একটি প্রধান দর্শনীয় স্থান, যেখানে আপনারা কিছু টাকা ডোনেট করতে পারেন এই গোশালাটির খাদ্য সরবরাহ করার জন্য, এবং টাকা দিয়ে ওখানকার ভুসির তৈরি কিছু লাড্ডুও আপনি নিয়ে নিতে পারেন এবং এই পশুদেরকে আপনারা সেগুলো খাওয়াতেও পারবেন। তো মায়াপুরের এই গোশালায় আসবো আর এখানকার দুধের তৈরি ক্ষীরটা খাবো না সেটা তো নয়। তো আমি এখানকার ক্ষীরটা টেস্ট করলাম এবং আমার খুবই ভালো লাগলো।
এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টস যেমন মিষ্টি দই, টক দইও পাওয়া যায়। এবং আর একটা জিনিস যেটা খুবই পিওর, সেটা হচ্ছে খাঁটি একদম যাকে বলে, সেটা হচ্ছে এখানকার ঘি। তো এখানকার ক্ষীর খেয়ে আমরা টোটো করেই ফিরলাম, এবং আমরা ফিরলাম এখানকার বিখ্যাত অন্য আর একটা জায়গায়, সেটা হচ্ছে তারামণ্ডল। এই তারামণ্ডলে আমি যেদিন ঘুরতে গেছিলাম সেদিনকার টপিক ছিল নবদ্বীপের 9টি দ্বীপ। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। ফোনটা বোধহয় একটু প্রবলেম করছে, খুব বেশি ক্যাপচার্স কিছু নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে এখানে ভিডিও করা অ্যালাউড নয়। তো যাই হোক, যতটা পেরেছি ততটা ক্যাপচার্স নিয়েছি, সেটুকুই দেখাবো। এই ব্লগটা অনেকটাই ছোট হবে, তবে যে ইম্পর্টেন্ট কথাগুলো কিছুটা বলা দরকার। এই মায়াপুরে এসে একটা জিনিস দেখলাম, এখানে এটা মানে আমরাও আগে দেখেছি, হয়তো টিভিতে দেখেছি, যে ফরেন কান্ট্রিজে মানে কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভক্ত প্রচুর পাওয়া যাচ্ছে। তো এখানে আমি যেটা লক্ষ্য করছি যে প্রচুর ফরেনার্স এখানে এসছেন, এখানে থাকছেন, তারা কৃষ্ণ ভক্ত এবং এখানেই তারা আছেন। তো আচ্ছা, তো কথাটা যেটা বলছিলাম, মানে এই কৃষ্ণ নামের পাওয়ার কতটা, সেটাই আজকে আমি দেখতে পেলাম। যাই হোক, একটা খুব সুন্দর একটা জায়গায় এলাম, বেশ বড় জায়গাটা। বিভিন্ন ভবন আছে, বিভিন্ন ভবনে এক একটা ভবনে মানে সিস্টেমগুলো দেখলাম খুবই ইউনিক একটা সিস্টেম। মানে একটাই জায়গা নয় যে আমি একটা জায়গাতেই ভোগ প্রসাদ পাবো, সেরকম কিছু নয়। ডিফারেন্ট ভবন আছে এখানে। যেমন এখানে আমি সামনে একটা দাঁড়িয়ে আছি, চৈতন্য ভবন বলে। আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে গদা ভবন। আরও অনেক এরকম ভবন আছে যেখানে দুপুরের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। একটা মিনিমাম অ্যামাউন্ট মানে চার্জ তো একটা করা হবেই। মানে এখনকার দিনে ফ্রি অফ কস্ট এতজনকে ফিড করাটা ইটস নেক্সট টু ইম্পসিবল। এসব বলে কোনো লাভ নেই। তো মিনিমাম একটা চার্জ একটা দেয়া হচ্ছে, এবং মিনিমাম সেই চার্জে যতটা সম্ভব তারা মানে মুক্ত হস্তে সেবা দান করছেন তারা। তো প্রসাদ, লাঞ্চ, সেখানকার খাওয়ার জায়গাটাও দেখিয়েছি। সেই জায়গাটা মানে খুবই মানে বিশাল বড় একটা জায়গা। মানে ভেতরে টোটো সার্ভিস আছে, ভেতরে মানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আছেন। এই একজন ফরেনার পাস করে গেল। সো মানে এই নয় যে মানে নদিয়ারই এর অংশ হবে এটা, যে ভাবতেও খুবই ভালো লাগে যে আমাদের বাংলার এরকম একটা জায়গাতে ফরেনার্সরাও ইনফ্লুয়েন্স হচ্ছেন, তারাও এখানে আসছেন, এবং বহু দূর থেকে। মানে খেতে বসার সময় বেশ কোথায় যেন, হ্যাঁ, আগ্রা থেকে একটা ফুল ফ্যামিলি এসছেন। তারা 2 দিন ট্রেন জার্নি করে এখানে এসছেন, কিছু না একটু প্রসাদ পাবেন সেই আশা। তো ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, হ্যাঁ, এটা তো একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা ট্যুরিস্ট স্পট, সেটা তো অবশ্যই। আর কথাটা হচ্ছে গিয়ে ওকে, মাঝে মধ্যে লোক চলে আসছে, কি করব।
তো সেই জন্য মাঝে মধ্যে একটু পজ চলে আসছে। তো যাই হোক, গোশালার ওখানে ওই যে একটা ছোট ভিডিও যেটা দেখালাম, সেই ভিডিওতে মানে পিওর জিনিসগুলো সেখানে পাওয়া যায়। গোশালার মানে ওখানকার দুধের তৈরি ক্ষীর, দই, ঘি, ঠিক আছে, মানে ক্ষীরটা খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট। আবারও কিছু মানুষজনের আনাগোনার জন্য একটা পজ চলে এলো, আমাকে ক্ষমা করবেন আপনারা এর জন্য। আচ্ছা, সূর্যের আলো পড়ছে সেই জন্য আমার মুখটা একটু এরকম লাগছে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে নেক্সট কোথায় যাই দেখা যাক। সো লেটস মুভ টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন, না হলে এখানেই আউটরো আমি করে দেবো। সো লেটস সি। অল্প একটু নিলাম রাস্তাটা আজকে, আর রোডের মানে রোড ট্রিপ তো অবশ্যই আমার, বাট রাস্তাটা বেশি আর দেখালাম না, একটু দেখালাম। রিজনটা হচ্ছে এই রাস্তাটায় যখন আগে মানে সবাই মায়াপুরের দিকে আসতো, কি ছিল রাস্তাটা আর এখন কি হয়ে গেছে সেটা দেখানোর জন্যই, জাস্ট ফর এক্সাম্পল একটা ঝলক জাস্ট দেখালাম। যারা যাতায়াত করে তারা তো জানেই, যারা এখনো জানে না এই ব্যাপারটা সম্পর্কে, NH 34টার সম্পর্কে, তো তাদেরকে একটু দেখালাম। সো ফ্লাইওভার্স, টোল নাকা, চেকিং, যা যা দরকার সব কিছু, ঠিক আছে, মুহূর্তের মধ্যে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে যাব, ঠিক আছে। সো যারা এই রাস্তাটা ইউজ করছো জানো, তারা যারা এখনো অব্দি ইউজ করোনি এদিকে আসুনি, একটু এসে দেখো ট্রাভেলিং বাই রোড সেটা কেমন লাগে।